ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 54 পাতার ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি এই অঙ্কগুলো করাবো। তো চলো দেখে নিই আমরা কিভাবে অঙ্কগুলো করব। ক নম্বর অঙ্ক কী আছে? 7 আর 6। তাহলে 6 দিয়ে আমরা 7কে ভাগ করব। 6 ক 6 কত আসবে? 1। এবার যেটা ভাগশেষ আসবে সেই ভাগশেষের সাথে আমার এখানকার ভাজকটাকে ভাগ করতে হবে। তাহলে 6 ক 6। তাহলে গোসাগু কোনটা হবে? গোসাগু হবে যে সংখ্যাটা দিয়ে ভাগটা শেষ হবে সেই সংখ্যাটা হবে গোসাগু। তাহলে লিখব সুতরাং নির্ণেয় গোসাগু কত পাবো আমরা? 1। 9 12 আমাকে কি করতে হবে? 9 দিয়ে 12কে ভাগ করতে হবে। তাহলে 9 ক 9 বিয়োগফল কত হবে? 3। যেটা তোমাদের বিয়োগফল হবে সেই বিয়োগফল দিয়ে তোমাদের এই ভাজকটাকে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করতে হবে। 3 3 9। তাহলে তোমাদের গোসাগু কোনটা হবে? এটা, যে সংখ্যাটা দিয়ে ভাগটা শেষ হবে। তাহলে লিখব সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? 3। গ নম্বর অঙ্কটা কী আছে? 15 আর 25 আমাকে কি করতে হবে? 15 দিয়ে 25কে ভাগ করতে হবে। তাহলে 15 ক 15 কত হবে? বিয়োগফল 0 আর 1। এবার 10 দিয়ে আমাকে কাকে ভাগ করতে হবে? এই 15কে। মানে তোমাদের যেটা ভাগশেষ আসবে সেই ভাগশেষ দিয়ে তোমাদের এই ভাজকটাকে ভাগ করতে হবে। তাহলে 10 ক 10 কত থাকলো? 5। এবার 5 দিয়ে কাকে? সামনের ভাজকটাকে। তাহলে 5 দিয়ে 10কে ভাগ করব। 5 2 10। তাহলে তোমাদের গোসাগু কোনটা হবে? 5। যে সংখ্যাটা দিয়ে ভাগটা শেষ হবে সেটা হবে তোমাদের গোসাগু। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? 5। তারপর তোমাদের ঘ নম্বর অঙ্কটা কী আছে? 24 36। তাহলে 24 দিয়ে কাকে ভাগ করব? 36কে। তাহলে 24 ক 24 বিয়োগফল কত হবে? 2 আর 1 12। এবার 12 দিয়ে 24কে, 2 12 24। তাহলে তোমরা কি লিখবে? সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? 12। যে সংখ্যাটা দিয়ে ভাগটা শেষ হবে সেটাই হবে তোমাদের গসাগু। 39 65 কী করব? 39 দিয়ে 65কে ভাগ করব। তাহলে 2 দিয়ে বেশি হবে, তাই না? 2 দিয়ে কত হবে? 9 2 18 হাতের 1 3 2 6 78। তাহলে 1 দিয়ে হবে 39। বিয়োগ করব 9 থেকে 15 কত হবে? 6 হাতের 1 4 4 থেকে 6 হবে 2। এবার 26 দিয়ে 39কে ভাগ করব। 26 ক 26 কত হবে? এখানে 3 আর 1। এবার এই যেটা ভাগশেষ আসবে সেটা দিয়ে তোমাদের এই ভাজকটাকে ভাগ করতে হবে। 2 13 কত হবে? 26। তাহলে তোমরা কি লিখবে? নির্ণেয় গসাগু 13। বোঝা গেল? 10 আর 18। তাহলে 10 দিয়ে 18কে ভাগ করব। 10 ক 10 কত হবে? 8। এবার 8 দিয়ে 10কে ভাগ করব। তাহলে 8 ক 8 কত আসলো? বিয়োগফল 2। এবার 2 দিয়ে সামনের ভাজকটাকে ভাগ করব। 4 2 8। তাহলে গোসাগু কোনটা হবে বলো তো? যে সংখ্যাটা দিয়ে ভাগটা শেষ হবে। তাহলে তোমরা কি লিখবে? নির্ণেয় গসাগু 2। 6 নম্বর অঙ্কটা কী আছে? 45 আর 55 কী করব? 45 দিয়ে 55কে ভাগ করব। তাহলে 45 ক 45 কত হবে? 0 আর 1 10। এবার 10 দিয়ে কাকে ভাগ করব? 45কে। তাহলে 4 10 কত হবে? 40 5। এবার 5 দিয়ে কাকে ভাগ করব বলো? সামনের ভাজকটাকে। তাহলে 5 2 কত হবে? 10। তাহলে নির্ণেয় গসাগু কত হবে? 5। তাহলে লিখব সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 5। তারপর তোমাদের জ নম্বর অঙ্কটা কী আছে? 22 আর 33। তাহলে প্রথমে কি করব? 22 দিয়ে 33কে ভাগ করব। 22 ক 22 কত হবে? বিয়োগফল 1 আর 1 11। এবার 11 দিয়ে 22কে ভাগ করব। 2 11 22। তাহলে নির্ণেয় গোসাগু কত হবে? 11। তাহলে ঝ নম্বর অঙ্কটা কী আছে? 28 আর 35। তাহলে 28 দিয়ে 35কে ভাগ করব। 28 ক 28 তাহলে কত হবে? বিয়োগফল 8 থেকে 15 হবে। 7 হাতের 1 3 3 3 মিলে গেল 0। এবার 7 দিয়ে 28 4 7 28। তাহলে নির্ণেয় গোসাগু কত হবে? 7। বুঝতে পারলে? যে সংখ্যাটা দিয়ে ভাগটা শেষ হবে সেটা হবে তোমাদের নির্ণেয় গসাগু। তারপর ইও নম্বর অঙ্কটা কী আছে? 21 আর 30। তাহলে 21 দিয়ে আমরা 30কে ভাগ করব। কী হবে? 21 ক 21 কত হবে? এখানে 9।
এবার 9 দিয়ে 21কে ভাগ করব, 9 দুগুণা 18, বিয়োগফল কত হবে 3। এবার 3 দিয়ে 9কে ভাগ করব, 3 তিরিকে 9, তাহলে তোমাদের গোসাগু কত আসলো 3। তাহলে তোমরা লিখবে সুতরাং নির্ণেয় গোসাগু 3। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে।